৩ সপ্তাহ আগের তিক্ত স্মৃতি পেছনে ফেলে লিসবনের দ্য লুজ স্টেডিয়ামে জয়ের হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র প্লে অফের প্রথম লেগে তারা ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক বেনফিকাকে। এদিন শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্প্যানিশ ক্লাবটি। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনায় উঠে আসে বর্ণবাদ সংক্রান্ত অভিযোগ, যার জেরে দ্বিতীয়ার্ধে ১১ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ দিকে বহিষ্কার হন বেনফিকা কোচ হোসে মরিনহো। গতকাল ম্যাচের প্রথমার্ধে দুদলই সতর্ক ফুটবল খেলায় মনোযোগী ছিল। মাঝ মাঠে দখলদারিত্বের লড়াই চললেও বড় সুযোগ তৈরি হয়নি। বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৫০তম মিনিটে এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরের বাদিক থেকে অসাধারণ এক গোল করেন এ ব্রাজিলিয়ান। তবে গোল উদযাপনের সময় বর্ণবাদের কারণে বেনফিকার তরুণ ফরওয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ানির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জড়ান ভিনিসিয়াস। অভিযোগ উঠে এ সময় ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ম্যাচ রেফারি ফ্রানকোইস লেতিজিয়ার ফিফার অ্যান্টি রেসিজম প্রোটোকল চালু করেন। তবে ম্যাচের ৮৫তম মিনিটে বেনফিকার কোচ হোসে মরিনহো দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ঘটনার দৃশ্যে দেখা যায় মরিনহো বেনফিকার খেলোয়াড়কে ফাউলের জন্য ভিনিসিয়াসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর জন্য বলেছিলেন। তবে উল্টো তিনি নিজেই লাল কার্ড দেখেন। শেষমেশ এমন উত্তপ্ত ম্যাচে ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিনিসিয়াসরা। এ জয়ে প্লে অফের প্রথম লেগে সুবিধাজনক অবস্থানে থাকল রিয়াল। আগামী ২৫ ফেব্রুয়ারি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।